এনজো ফার্নান্দেস। জি ভাই, একটি গুঞ্জন তো উঠেছে এনজো ফার্নান্দেস নাকি 150 মিলিয়ন ইউরোর মাধ্যমে রিয়াল মাদ্রিদ যেতে চলেছে। এটা সত্য যে রিয়াল মাদ্রিদ একজন সেন্টার মিডফিল্ডার প্রয়োজন, তবে এনজো ফার্নান্দেস সেটা? চলুন পুরো ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এনজো ফার্নান্দেসকে রিয়াল মাদ্রিদ যাবে। আগে একটা প্রমাণ সহ দিয়ে দিই, উইকিপিডিয়া রিয়াল মাদ্রিদ সেই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করলে দেখতে পারবেন যে এই পর্যন্ত এনজো ফার্নান্দেসকে নিয়ে উইকিপিডিয়া রিয়াল মাদ্রিদ ওয়েবসাইটের মধ্যে এখনো কোনো টাইটেল বা পিকচার উঠে আসেনি যে এনজো ফার্নান্দেসকে রিয়াল মাদ্রিদ 150 মিলিয়ন ইউরো অফার করেছে। এটা সত্য যে রিয়াল মাদ্রিদ সেটার মাথার চিন্তা ভাবনা রাখছে। এনজো ফার্নান্দেস এই সিজনে 2টি ট্রফি জিতেছে এবং রিয়াল মাদ্রিদ এই সিজনে একটি ট্রফিও জিততে পারে নাই। একজন সেন্টার মিড হিসাবে রিয়াল মাদ্রিদের প্রতি এনজো ফার্নান্দেস যোগ্য কিনা সেটা আপনারা কমেন্টে বলে যান। টনি ক্রুসের বিপরীতে একজন মিডফিল্ডার অবশ্যই রিয়াল মাদ্রিদ প্রয়োজন। টনি ক্রুসের ঘাটতি পূরণ করতে কাকে প্রয়োজন? রদ্রিকে নাকি বেরিল্লাকে নাকি ম্যাকঅ্যালিস্টারকে নাকি এনজো ফার্নান্দেসকে? সেটাও আপনারা কমেন্টে বলে যান। এনজো ফার্নান্দেসের প্রতি রিয়াল মাদ্রিদের একটা আগ্রহ আছে, সেটা আগেও জানা গিয়েছে। এখন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টের একটু চিন্তা ভাবনা আছে যে রিয়াল মাদ্রিদে এনজো ফার্নান্দেসকে সাইন করতে চাচ্ছে তারা। তবে কি এটাই সত্যি? অবশ্যই কি এনজো ফার্নান্দেস চেলসিকে ছেড়ে রিয়াল মাদ্রিদ যাবে?